আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? চলে আসছি আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব দুইটা ডেজার্ট আইটেম। তার মধ্যে প্রথমে আমি দই কিভাবে বসাবো সেটা শেয়ার করব। তো এখানে আমি 1 লিটার গরুর দুধ নিয়ে নিয়েছি, সবাই দেখতেই পাচ্ছেন। গরুর দুধটা আমি একটু হালকা গরম করে নিব। গরম করে নিলে তারপরে আমি এখানে কিছু দুধের গুঁড়া আর চিনি অ্যাড করব। তো আমি এখন এই যে দুধটা একটু গরম হয়েছে, দুধটা গরম হওয়ার পর আমি এখানে এখন কিছু দুধের গুঁড়া দিয়ে দিব। হ্যাঁ, দুধের গুঁড়াটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব, যেন ছাকা ছাকা না হয়ে যায়। দুধটা গরম করা কারণ হচ্ছে এটা ঠান্ডা দুধের মধ্যে দুধের গুঁড়া গলবে না, আবার বেশি দুধ গরম হয়ে গেলে দুধের গুঁড়া ছাকা ছাকা হয়ে যাবে। তাই আপনাকে একটু হালকা কুসুম গরম করে দুধের গুঁড়াটা দিতে হবে। তারপরে দিয়ে দিব পরিমাণ মতো চিনি। এখানে চিনি আপনারা যে যেরকম খান মিষ্টি ওই রকম দিবেন। এখানে মিষ্টি দই অ্যাড করব, তাই চিনিটা একটু কম দিলে ভালো হয়, কারণ যেহেতু মিষ্টি দইও আপনার অনেক মিষ্টি হবে। তো এটা আমার দুধের গুঁড়া চিনি দেওয়া হয়ে গেছে। এখন আমি এটা বেশ কিছুক্ষণ জাল দিয়ে দুধটা একটু ঘন করে নিব। আসলে কি হয়েছে কি, বাচ্চারা 2 দিন থেকে দুধ খাইতেছে না, দুধ অনেকগুলো জমা হয়ে গেছে, ডেলি হাফ কেজি করে রোজ নিই ওদের জন্য। তো ওরা খায় না, জমা হয়ে গেছে। তো এখন কি করব, এখন আমি চিন্তা করলাম এটা দিয়ে দই বসাই নিই, তারপরে দিয়ে আপনাদের সাথে শেয়ার করা হয়ে গেল। তার কি আমার দুধটা একটু বেশি করে জাল দিয়ে নিব আর ঘন করে নিব, তার জন্য আমরা একটু অপেক্ষা করতে হবে। আর কি দুধটা আমার একের দিকে ঘন হয়ে গেছে, জাল দেওয়া হয়ে গেছে। এই যে দেখেন দুধটা ঘন হয়ে কমে গেছে। এখন আমি এতে অ্যাড করব কিছু ফুড কালার। এটা অপশনাল, না দিলেও হবে। আমি কালার সুন্দর হওয়ার জন্য এটা অ্যাড করতেছি, কালারটা যেন একটু দই দই কালার একটু সুন্দর হয়। তা আর কি, এই তো আমি এখন ফুড কালারটা দিয়ে আরো কিছুক্ষণ জ্বালা নিব, নিয়ে তারপর এটা চুলার জালটা বন্ধ করে দিব। তার আমি তার দুধ জ্বালানো আমার হয়ে গেছে। এখন আমি চুলার জালটা বন্ধ করে দিব এবং এটা ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দিব আর অপেক্ষা করব ঠান্ডা হওয়ার জন্য। ফিরে আসছি কিছুক্ষণ পর। তো চলে আসলাম কিছুক্ষণ পর। এই যে দুধটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এতে দিয়ে দিব কিছু মিষ্টি দই। এই যে মিষ্টি দইটা আমি ফেটে নিয়েছি, এখন আমি এগুলি সব এখানে অ্যাড করে দিব। এখন আমি ভালো করে নেড়ে একটু মিশিয়ে নিব দইটা দুধের সাথে। এই তো দইটা মিশানো হয়ে গেছে আমার। এখন আমি এই স্টিলের বাটিটাতে নিয়ে নিব। এটা আমার দই মেকারের একটা বাটি, 1 লিটারের একটা দই মেকার আমি নিয়েছি, ওইটার একটা বাটি স্টিলের। তাকে আমি এটাতে দিয়ে দিয়েছি, দিয়ে আমি এখন এই যে দই মেকার, আমি এই দই মেকারটা ইউজ করিনি। এই যে দেখেন এইটাতে, এটা বাটি হচ্ছে এটা। এখন আমি এটাতে নিয়ে নেব। তারপর এটার একটা ঢাকনা আছে, ঢাকনাটা দিয়ে দিব। দুটো ঢাকনা, একটা হচ্ছে পাতলা ঢাকনা ভিতরে থাকে আর একটা হচ্ছে উপরে। এখন আমি এটা হিটে দিয়ে দিব। এটা আমি এখানে নিয়ে আসছি, আমি এটা এখন এখানে লাগিয়ে দিব, দিয়ে সুইচ দিয়ে দিব একদম। এটা দেখেন এটা এখন লাইট জ্বলতেছে। এই যে ক্যামেরা বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, এখানে একটা লাইট আছে, এটা অন্ধকার হলে দেখা যায়। এই যে দেখেন আমি হাত দিয়ে রাখছি, এখন বোঝা যায়। এভাবে দইটা 4 থেকে 5 ঘন্টা লাগবে দইটা বসতে। তো তখন আমি আপনাদের কাছে আবার ফিরে আসবো। তো ততক্ষণে দইটা বসে যায়। তার কি ওইদিকে দইটা তো বসিয়ে দিয়েছি, আপনারা দেখতেই পেলেন। আর আমি ভিডিও শুরুতেই বলছি আমি আজকে 2টা ডেজার্ট আইটেম তৈরি করে দেখাবো আপনাদেরকে। তো প্রথমটা তো দই ছিল, আর এখন হবে আপনার রসমালাই। আমি কিভাবে ঘরে রসমালাই তৈরি করি। তো তার জন্য এখানে আমি কিছু দুধের গুঁড়া নিয়ে নিয়েছি। তারপর এখানে সাদা, এটা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে বেকিং পাউডার। অল্প পরিমাণে বেকিং পাউডার দিবেন, বেশি দিলে মিষ্টি ফেটে যাবে। তারপর এখানে আমি দিয়ে দিব কিছু ঘি। বাটার থাকলে আপনারা বাটার দিবেন, আমি ঘি দিতেছি, বাটার নেই আমার, আর তেল দিয়েও করা যায়। তা এখন আমি 3টা উপকরণে একসাথে হাতে মেখে মিক্স করে দিব। ভালো করে মিক্স করে সবকিছু মিশিয়ে নিব, যেন ছাকা ছাকা না থাকে। তো আর কি আমার মিশানো হয়ে গেছে। এখন আমি এখানে আগে থেকে একটা ডিম ফেটিয়ে নিয়েছি। এই ডিমটা দিয়ে আমি এখন দুধের গুঁড়া গুলা মথে নিব।
আর এই যে আমার হয়ে গেছে, এগুলো এরকমই থাকবে, কিছুক্ষণ রেস্টে রেখে দিবেন, দিলে এটা একটু শক্ত হয়ে যাবে। বেশিক্ষণ রাখবেন না আবার, তাহলে বেশি শক্ত হয়ে যাবে। আর এগুলো বেশি মুছতে যাবেন না, মুছলেই কিন্তু আপনার বেশি ফুলে এগুলি হয়ে যাবে, ফেটে যাবে। তা আমি হাতটা ক্লিন করে ফিরে আসতেছি আবার। তো আমি হাতটা ক্লিন করে চলে আসছি। এখন আমি হাতে একটু হালকা তেল নিব। তেল নিয়ে আমি এখন এই রসমালাই গুলো শেপ দিয়ে তৈরি করব। যে যেমন শেপ দেন, তা আমি আজকে লম্বা লম্বা শেপ দিয়ে এগুলি তৈরি করে নিব। এই যে দেখেন, এইভাবে এই শেপে আমি তৈরি করব। আর দেখেন একটুখানি ড্রাই হয়ে গেছে, আমি কিছুক্ষণ রেখে হাতটা ক্লিন করতে গেছি আর হালকা টুকিটাকি কাজ করছি, ততক্ষণেই কিন্তু এটা ড্রাই হয়ে গেছে। এখন সুন্দর একটা শেপ হয়ে যাচ্ছে। এই যে তার কি আমি এক এক করে সবগুলো মিষ্টি তৈরি করিনি। তা এক এক করে আমার সবগুলো তৈরি হয়ে গেল মিষ্টি। এই যে দেখেন, মিষ্টিগুলো আমি শেপে তৈরি করে নিয়েছি। এখন আমি চলে যাব বাকি প্রসেসে। তো এখানে আমি কড়াইতে কিছু দুধ দিয়েছি, কিছু বলতে 1 লিটার গরুর দুধ নিয়েছি। গরুর দুধটা আমি জাল বসাই দিয়েছি। এখন দিয়ে দিব কিছু এলাচি, তারপর দিব কিছু গুঁড়া দুধ। গুঁড়া দুধ না দিলেও হবে, গুঁড়া দুধটা দিলে মালাইটা একটু মজা হবে, তাই আমি গুঁড়া দুধটা দিয়েছি। এখন দিয়ে দিব চিনি। এখন দিয়ে দিব চিনি, যে যেরকম মিষ্টি খেতে ভালোবাসেন ওরকমই দিবেন। এখানে দুধটা ঘন হতে হতে মিষ্টিটা বেড়ে যাবে, তাই মিষ্টি দিতে হিসাব করে দিতে হবে। তা আমার এতে চিনি দেওয়া শেষ, আমি আর দিব না। এখন আমি দুধটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। এইটা দেখেন, দুধটা ফুটে উঠেছে। এখন আমি দিয়ে দিব সে আগে থেকে তৈরি করে রাখা মিষ্টিগুলো। এই যে মিষ্টিগুলো দিয়ে দিতেছি। মিষ্টিগুলো দিয়ে নেড়ে চেড়ে আমি এখন ঢাকা দিয়ে রাখবো। এভাবে ঢাকা দিয়ে দিয়ে আমি এটা জাল দিয়ে নিব। তো এই যে দেখেন, মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গেছে। এই যে আমি একটু আপনাদেরকে নেড়ে দেখাইতেছি। এই যে আস্তে আস্তে নাড়তে হবে, না হলে ভেঙে যাওয়ার চান্স আছে। এই যে এভাবে 15-16 মিনিট পর্যন্ত আমি এগুলাকে জাল দিতে থাকবো। ফিরে আসছি 15 মিনিট পর। তো ফিরে আসছি 15 মিনিট পর। 15 মিনিট পর জাল দেওয়ার পর আমার মিষ্টি গুলা এই যে দেখেন এমন হয়েছে। এই যে এখন আমি এক এক করে মিষ্টি গুলো একটা প্লেটে তুলে নিব। তো আমার এক এক করে মিষ্টি গুলা তোলা হয়ে গেছে। এখন আমি দুধটারে ঘন করে জাল দিয়ে একটু মালাইটা করে নিব। ফিরে আসছি কিছুক্ষণ পর। দুধ গুলা জাল দিয়ে ঘন করে নিয়েছি, দেখেন মালাই মতো হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব সেই মিষ্টিগুলি। এই যে মিষ্টিগুলি আমি আবারও দিয়ে দিব। দিয়ে আমি নেড়ে এগুলা মিক্স করে নিব। হ্যাঁ, এভাবে মিক্স করে সবগুলো দিয়ে মিক্স করে নিব। এখন আমি চুলার জালটা বন্ধ করে দিব আর ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। তো মিষ্টিটা ঠান্ডা হওয়ার পর আমরা আবার আসতেছি ফিরে। তার কি রসমালাইগুলো ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পর আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। এই যে দেখেন, একটা রসমালাই এখন চামিচে নিয়ে আপনাদের আমি দেখাবো। একটা রসমালাই ভাঙে নাই, একটু বড় বড় হয়ে গেছে, এটা ঠিক, কিন্তু একটা রসমালাই ভাঙে নাই, অনেক সুন্দর হয়েছে। এদিকে আমি দইটা 4-5 ঘন্টা হিটে রাখার পর ফ্রিজে রেখে দিয়েছি। ফ্রিজে রেখে একটু সেট করে নিয়েছি। এখন এই দইটা একটা প্লেটে নিয়ে আপনাদের দেখাবো। আর এদিকে আমার বুয়াটা চলে যাচ্ছে, তো তাই আমি ওরে একটু খাইতে দিয়েছি, খেয়েও চলে গেছে। তা আর কি, আজকের ভিডিও এখান পর্যন্ত। আমার আজকের রেসিপিটি কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।